হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো খুবই সিম্পলভাবে কিভাবে মুরগির মাংস রান্না করা যায় যাতে অনেক টেস্ট হয়। সেইভাবে আজকে দেখাবো আপনাদের মুরগি রান্না করে। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে খুব ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর আমি আদা রসুন দিয়ে দেবো। এখন আদা রসুন দেওয়া হলে আমি এটারে ভালোভাবে একটু কষিয়ে নেব পানি দিয়ে, তা নাহলে পুড়ে যাবে পেঁয়াজটা। আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিব ভালোভাবে, একটু করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লং দিয়ে দিয়েছি। এখন এটা আমি খুব সুন্দর মতো করে ভালো মতন আগে ভাজা করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি এখন হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে দেবো হলো পরিমাণ মতো মরিচের গুঁড়া। এই দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন এটাকে আমি সুন্দর মতন কষায় নেব। সুন্দর করে যতক্ষণ এটা তেল না ছাড়বে আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষায় নেব। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া পরিমাণ মতন। তারপরে এটা আমি সুন্দরভাবে কষাবো। অনেকটা সময় নিয়ে তরকারিটা আমার কষাইতে হবে, তা নাহলে আদা রসুনের গন্ধ, কাঁচা পেঁয়াজের গন্ধটা আসতে পারে। এরপর দিয়ে দেবো আমি একটু পানিটা দিয়ে সুন্দর মতন করে একটু কষিয়ে নিতে হবে যাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া গন্ধগুলো না আসে। সুন্দর মতো তেল ছাড়া পর্যন্ত আমি সুন্দর মতো করে কষিয়ে নেব। আপনারা দেখতে থাকেন আমার আজকে সিম্পলভাবে মুরগি রান্না করার রেসিপিটা। এখন আমি প্রায় আমার পানিটা শুকিয়ে গেছে, মশলাতে একটু তেলও ছেড়ে দিচ্ছে। এখন আমি এই মশলাটার মধ্যে সুন্দর করে কষায় নিতে হবে। মাঝখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, মাঝখানে একটু লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে লবণটা ঠিকঠাক হয়। এখন সুন্দর করে কষায় নিতে হইব। যতটা মাংস যে কোনো রান্নার মধ্যেই যতটা বেশি কষায় রান্না করলে খাবারটা বেশি টেস্ট হয়। তাই আমি সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা। আপনারা দেখতে থাকেন আমার রান্না কীভাবে। আমার একটু তেল কম হয়েছিল, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। যত তেল উপরে না ভাসলে আমার ভালো লাগে না দেখতে, খাবার মনে হয় যে মজা হয়নি এরকম লাগে, তাই আমি একটু তেল দিয়ে দিলাম। পাশে আমার এই পেঁপে ভর্তাটা হচ্ছে, আমি আজকে পেঁপে ভর্তাও করব। পেঁপে ভর্তাটা আমার পাশের চুলায় দিয়ে দিয়েছে, ওটা রেসিপি না হয় আপনাদের নাই দিলাম। আজকে শুধু মুরগির মাংসর রেসিপিটাই আপনাদের দিব। আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন। যদি ভালো লাগে, আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই ছোট্ট মানুষটার পাশে থাকবেন। এখন আমি মাংস দিয়ে দিব। মাংসটা দেওয়া হলে মাংস দিয়ে দিচ্ছি। দেখেন, মাংস দেওয়ার পরে আমি এটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে তারপরে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে যাচ্ছে। নাড়াচাড়া দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে যাতে একসাথে এখানে করে মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 10 মিনিট পর আমি আবার আসলাম, ঢাকনাটা উঠাইয়া এখন আমি মাংসটা ভালো করে কষায় নিতেছি। খুব মশলাটা সুন্দরভাবে কষায় নিতে হবে মাংসর সাথে, যাতে মাংসটার গায়ে লাগা যায়। এভাবে সুন্দর করে কষায় নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে সুন্দরভাবে মাংসটা লেগে আসছে, মানে মশলার সাথে মাংসটার গায়ে লেগে যাচ্ছে। এরপরে আমি এটার মধ্যে আমি যে লাউ দিয়ে রান্না করব, আমার আজকে মুরগির মাংসটা আমি লাউ দিয়ে রান্না করছি, তাই লাউটা আমি দিয়ে দিলাম। ছোট ছোট একটু পিস করে কেটে
আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে আমি একটু কষায় নিব সুন্দর করে, যাতে লাউয়ের গায়েও মশলাটা খুব সুন্দর মতো মিশে যায়। খুব সুন্দর মতো মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে হয়ে যাইতেছে। আমি এখন মিশিয়ে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে তারপর এটার মধ্যে আমার যদি আমার এখনও মেশানো হয়নি, আমি সুন্দর মতো মেশাচ্ছি, একটু বেশি করে মেশাবো। মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে তারপরে আমার পাশে যে চুলাটা আমার পেঁপে ভর্তা করতেছিলাম, সেই পেঁপে ভর্তাটা রেখে নিয়েছি। এখন আমি আবার ঢাকনা সরে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যাতে মাংসর সাথে তেল ছেড়ে দিচ্ছে। দেখেন, আপনারা দেখতে পাবেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পানিটা দিয়ে দিলাম, মানে মাংসের ঝোল পরিমাণ যতটুকু লাগে আমি অতটুকু করে দিলাম। কারণ আমি পাশে গরম পানি বসিয়ে রাখছিলাম, পাশের চুলা আমার পেঁপে ভর্তাটা হওয়ার পরে সেই গরম পানিটা আমি এখন দিয়ে দিলাম। এখন আমার ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলে আসবো আমি কিছুক্ষণ পরে। এখন আমার প্রায় মাংসটা হওয়ার মুখে। পাশের চুলায় আমি ভাত বসাই দিয়েছি, আমার ভাতটাও হচ্ছে। এখন আমি মাংসটা ঢেলে নেব। এখন আমার মাংসটা প্রায় কমপ্লিট। আমার মাংসটা কালারটা অনেক সুন্দর আসছে এবং খেতেও খুবই টেস্ট হবে আশা করি, ইনশাআল্লাহ। আপনারাও দেখেন